এই বাবু, তোর কি জীবনে কিছু বড় করার ইচ্ছা নাই? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে, কেন থাকবে না? কই, তোকে তো কিছু করতে দেখছি না আমি। কি করে দেখবে বলো? বোধহয় তোমার চোখের পাওয়ারটা না বেড়ে গেছে, বুঝলে তো মা? আমার চোখ না একদম ঠিক আছে। যদি ঠিক থাকতো তাহলে দেখতেও পেতে। কি দেখবো কি? তুই তো জীবনে নিজের কোনো কাজই করছিস না, বড় তো অনেক দূরের কথা রে। তোমার না সত্যি চোখের ডাক্তারটা দেখানোর খুবই প্রয়োজন, বুঝলে তো? কি বড় করছিস শুনি? এই যে দেখো, চুলটা কত বড় করে ফেলেছি আমি। হারামজাদা। ভুলটা কি বললাম, বড়ই তো করে দিলাম। তুই কি জানিস বাবু, যারা নিজের কথা কাউকে বুঝিয়ে বলতে পারে না তাদেরকে গাধা বলে? কি বললে ঠিক বুঝলাম না, যদি আর একবার বুঝিয়ে বলো তাহলে খুব ভালো হয়। তুই কি জানিস বাবু, যারা নিজের কথা কাউকে বুঝিয়ে বলতে পারে না তাদেরকে গাধা বলে? এই হারামজাদা। ধুর, রোজ রোজ সেই একই খাবার আর ভাল লাগে না। এই যা দিয়েছি না, চুপচাপ খেয়ে নিবি। এই খাবো না আমি রোজ রোজ সেই একই খাবার। কেন খাবি না তুই? আমার না আর ভাল লাগছে না প্রত্যেকদিনই একই খাবার খেতে। এই কত মানুষ না রোজ খেতে অব্দি পায় না রে, আর এই নবাব পুত্রের দিন দিন আবদারগুলো বেড়েই চলেছে। ধুর, এখন আর জ্ঞান দিও না তো। এই তুই আমাকে একটা কথা বলতো। কি কথা বলো? এই আমরা যে খাবার খাই, কেন খাই বলতো? হাগার জন্য। কি রে বল। হাগার জন্য। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? ওই একটু আয়ুষের বাড়ি চললাম। তো ব্যাগ নিয়ে কেন যাচ্ছিস? পড়াশোনা তো এখন নেই। ওর একটা বই আছে, ওকে ফেরত দিতে হবে, তাই ব্যাগটা নিয়ে চললাম। এই শোন, আমি না তোর মা, আমি জানি তোর ব্যাগে কি ভরা আছে। আরে সত্যি বলছি, বই আছে গো। খুব ভালোভাবে বোতলগুলোকে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিস না, যাতে আমি শুনতে না পাই। আরে কি মুশকিল, কোনো বোতল নেই আমার ব্যাগের ভেতর। চুপ কর। কই, আমি তো তোর ব্যাগের ভেতর বোতলের আওয়াজ শুনতে পাচ্ছি না। বোতল থাকবে তবে না বোতলের আওয়াজটা পাবে তুমি, দাঁড়াও। এই দেখো, বই আছে। ও আচ্ছা আচ্ছা, বেশ, যা যেখানে যাচ্ছিলি। ফালতু ফালতু চড় খেয়ে গেলাম, বিশ্বাসই নেই আমার উপর। ধুর। এই বাবু, এবারে সরস্বতী পুজোর প্ল্যান কি রে তোর? ওই তো সকালে উঠবো, স্নান করব, নতুন পাঞ্জাবি পরবো, পুজোয় বসবো, অঞ্জলি দেবো, দুপুরে খিচুড়ি বেগুন ভাজা চাটনি খাবো, বাস এটাই প্ল্যান আর কি আমার। কিন্তু কেন বলো তো? না মানে দেখছিলাম যে এই বছর কেউ জুটলো কিনা তোর কপালে, কিন্তু না, তোর কপালে আর জিএপিএফ জুটবে না, ছাড়, বাদ দে। এ ভাই, আজকে আমি তোর ইংলিশের টেস্ট নেব। হ্যাঁ নে ভাই, কোশ্চেন কর। বলতো আই উইল টেল ইউ লেটারের বাংলা মানে কি? আমি পরে বলবো। এই পরে বলবি মানে কি? এত টাকা খরচা করে তোকে পড়ালাম এই জন্য একটা প্রশ্নের উত্তর দিতে পারে না? যে কাজটা কেউ করতে পারলো না সেটা নাকি তুই করবি। এ ফাটবে, যা তো তুই। এইসব কাজ না তোর দ্বারা হবে না, যা তো দূর মুখের সামনে থেকে। হ্যাঁ, তুই চেষ্টা করতে পারিস, কিন্তু দেখে শুনে করিস। কিন্তু তুই যদি আমার কথা শুনে চলিস তাহলে আমি বলবো করিস না এই কাজটা। তোর দ্বারা সম্ভব নয় রে, তুই করতে পারবি না। আরে আমি বলছি তো তুই করে নিবি, লোকে কে কি বলছে শুনতে হবে না। আমার তোর উপর ভরসা আছে, তুই করে নিবি। হে গাইস, এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। এটা মায়ের জ্ঞান ভার্সেস ছেলের পার্ট 2। কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে, তোমার ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে এই ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো। আর এই যে নিচে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি মেনশন করে দিলাম, তোমরা চাইলে ফলো করে নিতে পারো আমাকে। তো দেখা হচ্ছে আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। খুঁজেছি তোকে রাত বেরাতে,
জলে নিয়ে আলো স্বপ্নে